জীবনের অন্যতম কঠিন একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি গত কয়েকদিন ধরে। ছোট বেবিকে নিয়ে বাসা শিফট করার মধ্যে কষ্ট যেমন আছে, সেই সাথে নতুন বাসায় ওঠার আলাদা এক্সাইটমেন্টও কিন্তু কাজ করছে। তার আগে বলে নিই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। ছেলেকে আম্মুর বাসায় রেখে আমি চলে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে, আর ঘর থেকে বের হওয়ার আগে আম্মু ঝটপট করে কয়েকটা পরোটা ভেজে দিল, সেই সাথে চা বানিয়ে দিল, কারণ জানে যে আজকে সারাদিন তেমন কিছুই খাওয়া হবে না, যেহেতু আজকে আমরা বাসা চেঞ্জ করতে যাচ্ছি। ছোট বেবিকে নিয়ে বাসা শিফট করাটা ছিল আমার কাছে বিরাট একটা চ্যালেঞ্জ, তবে এর অনেকখানি পসিবল হয়েছে যেহেতু আমার মায়ের বাসা একদম কাছেই ছিল। আরিশকে 2 দিনের জন্য পুরোপুরি আম্মুর কাছেই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আমি আমার শ্বশুর বাড়িতে ঢুকেই দেখি ডে লেবারের ভাইয়ারা কিন্তু অলরেডি চলে এসেছে। ঠিক 10টা থেকেই ওনারা কাজ শুরু করে দিয়েছিলেন। তবে বাসা পাল্টানোর সময় যতই হোক নিজেরা কিন্তু এক দণ্ড বসার সুযোগও পাওয়া যায় না, এটা কম বেশি যারা বাসা চেঞ্জ করেছে সবাই জানে। ফার্নিচারগুলো রুম থেকে সরানোর আগে আমি একটা ঝাড়ু নিয়ে ঠিক মতো ঝেড়ে দিচ্ছিলাম। তারপর লাঞ্চের সময় আমি আমার খালা শাশুড়ির মেয়েকে নিয়ে বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম, আর এসেই দেখি মালপত্র অলরেডি কিন্তু ট্রাকে উঠানো শুরু হয়ে গিয়েছে। তবে আজকের এই ভিডিওটাকে আমি পুরোপুরি হোম শিফটিং ব্লগ বলবো না, ছোটখাটো আপডেট বলতে পারো। আর নতুন বাসায় আসতে আসতে আমাদের কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এসেই শুরু হয়ে গিয়েছিল আরেকটা টাস্ক, সেটা হচ্ছে মালপত্র সব বের করে আবার সুন্দর করে সবকিছু গোছানো। যেদিন শিফট হয়েছিলাম সেদিন রাত 2টা-3টা পর্যন্ত আমরা গোছানোর কাজেই ব্যস্ত ছিলাম, তবুও মনে হচ্ছিল এই কাজ যেন শেষই হতে চাচ্ছে না। তো যাই হোক, পরদিন সকালে আমি আমার ছেলেকে নিয়ে আমার এক ফুফাতো বোনের বাসায় গিয়েছিলাম, যেহেতু সে আমাদের নিচের ফ্লোরেই থাকে, কারণ আরিশকে আমি একদমই ধুলা ময়লার মধ্যে রাখতে চাচ্ছিলাম না। বাচ্চাদেরকে ধুলাবালি থেকে যত দূরে রাখা যায় ততই বেটার। বাই দ্য ওয়ে, এই রুমটা হচ্ছে শোভনের জন্য, মানে ওর অফিস রুম। আর তোমরা কারা কারা এই বাসার মানে হোম ট্যুর দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটা আমার আর শোভনের বেডরুম। রুমটাকে কিভাবে সাজালে দেখতে সুন্দর লাগবে তোমরা কিন্তু চাইলে আমাকে আইডিয়া দিয়ে হেল্প করতে পারো। আর বিকেলে আমার সেই ফুফাতো বোন আমাকে এক মগ চা দিয়ে গেল, যেটা কিনা খুবই প্রয়োজন ছিল তখন। চা খেতে খেতে আমি কিন্তু ইলেকট্রিশিয়ান ভাইয়াদের কাজের তদারকি করছিলাম। সত্যি কথা বলতে, নতুন বাসায় শিফট হওয়ার পর সবকিছু গোছাতেও কিন্তু প্রায় 1 সপ্তাহের মতো সময় লাগে, আর আমাদের ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার ছেলে এখানে এসে কয়েকটা ফ্রেন্ড পেয়ে গিয়েছে। সামনের ব্লগগুলোতে ইনশাআল্লাহ আরো ডিটেলস শেয়ার করব। আর আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।